আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ এন্ড সাইয়ারা ভ্লগ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। শীতের স্নিগ্ধ বাতাস, হিমেল হাওয়া, ওয়েদারটা জ্যোৎস্না, তার উপরে এই শীতের সর্ষে ক্ষেত। সর্ষে ক্ষেত ভালো লাগে না কার আর কি আছে বলেন? মানে পছন্দ করে না এমন কেউ পাওয়া কঠিন। দেখতে পাচ্ছেন একজন মহাশয় কার উপরে মধু সংগ্রহ করছে। হ্যাঁ, মৌমাছির মধু সংগ্রহের আজকে ভিডিও নিয়ে হাজির হলাম। মধু সংগ্রহ করছে সরিষা ফুল থেকে। সরিষা ফুলের মধু কিভাবে একটা মৌমাছি সংগ্রহ করে সেটার ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। শীতের সকালে নরম রোদ আর হালকা কুয়াশার ভেতর দিয়ে যখন চোখ যায় দূরে, তখন দেখা মেলে হলুদ সরিষা ফুলের এই বিস্তীর্ণ মাঠ আর এই যে সংগ্রহ করছে মধু। এই বক্সের মধ্যেই আসলে মানে প্রসেসিং করে মধু সংগ্রহ করা হয়। আর এই সময়টা হচ্ছে প্রতি বছরই শীত মৌসুমে গ্রাম বাংলার মৌচাষিরা শুরু করে তাদের ব্যস্ত সময়, কারণ তারা সূর্য ওঠার আগেই পৌঁছে যায় সরিষা খেতে। খুব ধৈর্য আর যত্নের সাথে মৌচাকের ফ্রেমগুলো বের করা হয়। দেখতে পাচ্ছেন যে মৌচাকের ফ্রেম সংগ্রহ করে মধু। তো এই মধু সংগ্রহের ভিডিওটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ইয়েতে মানে ছোট ছোট ফ্রেমে করে এখানে হচ্ছে বক্সে বক্সে এগুলো কিন্তু মৌ চাষ করছে মৌচাষিরা। এটা সিজন এখন। পুরোটা হচ্ছে পাশেই হচ্ছে সরিষা ক্ষেত। সরিষা ক্ষেত থেকে কিন্তু মৌমাছিরা এসে এখানে এই বক্সগুলোতেই থাকে, হ্যাঁ, আর মৌ চাষ করে। মধু সংগ্রহের এই কাজটি কিন্তু সহজ নয়। এখানে প্রয়োজন অভিজ্ঞতা, সাহস আর প্রকৃতির সঙ্গে গভীর বোঝাপড়া। একটু অসতর্ক হলে মৌমাছিরা আক্রমণ করতে পারে। তাই মৌচাষিরা ধীরে ধীরে নিখুঁতভাবে প্রতিটি ধাপ সম্পন্ন করেন। চাক থেকে যখন মধু ভরা ফ্রেম বের করা হয় তখন এই যে মধু ঝরে পড়ে। এই যে মধু সংগ্রহ করে রাখা যে মধুগুলো আমরা নিয়েছি, তো এই মধু মানে এত টেস্টি মধু, একদম খাঁটি মধু। দেখতে পাচ্ছেন একদম খাঁটি মধু। আপনারা চাইলে কিন্তু আমাদের পেজে অর্ডারও করতে পারবেন এই খাঁটি মধু। খাঁটি মধু নিতে চাইলে আমাদের হচ্ছে নাসাজ কালেকশন অথবা এনার কিচেনে যোগাযোগও করতে পারেন, আমরা দিতে পারবো। খাঁটি এই মধু সংগ্রহ করে আপনাদেরকে দিতে পারবো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই মধু সংগ্রহের ভিডিওটা। আশা করছি ভালো লাগবে সবার।